একটা কথা বলি। নমস্কার, আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ঈশ্বর কার সাথে সব সময় থাকেন। ঈশ্বর থাকেন সব সময় তাদের সাথে যারা প্রতিনিয়ত নিজেদের কর্ম, নিজেদের ভাগ্য এবং তার পারিপার্শ্বিক সামাজিক মানুষদের সাথে নিজেকে সুসামঞ্জস্য রেখে যারা চলতে পারেন। কিভাবে? মনে করুন আপনার বা প্রত্যেকটা ব্যক্তির একটা সামাজিক লাইফ থাকে, একটা তার পারিবারিক লাইফ থাকে, আর একটা তার ব্যক্তিগত লাইফ থাকে। একজন মানুষ যখন খুব মিষ্টিভাষী হয়, সুন্দর করে কথা বলতে পারেন, সামাজিক জীবনে প্রত্যেকটা মানুষকে, গুরুজনদের সঠিকভাবে সম্মান দেয়, পরিবারের মধ্যে প্রত্যেকটা সদস্যের সব রকম সমস্যার সাথে নিজেকে ঠান্ডা মাথায় রাখতে পারেন এবং প্রত্যেকটা সমস্যা নিজে শুনে সেই সমস্যা থেকে কিভাবে তাদেরকে বের করে নিয়ে আসবেন বা আগামী দিনে তাদেরকে সঠিক জায়গায় কিভাবে দাঁড় করাবেন সেই সব দিকে ভাবেন এবং সবার সাথে সেই সুসামঞ্জস্য করে চলেন। এবং ব্যক্তিগত জীবনে সকালে উঠে তার নিজের যে সনাতনী কর্মগুলো কি করে তার কর্মজীবনে যাওয়া, কর্মজীবনে যে মানুষগুলো আছে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা। দেখুন, সমস্যা না আমাদের সাথে ছিল, আছে, থাকবে। প্রতিদিন যখন আপনি সমস্যার পথে চলতে থাকছেন, সমস্যা নিয়ে বয়ে বেড়াচ্ছেন, ঠিক সেই সময়গুলোই কিন্তু আপনার অ্যাকচুয়াল শিক্ষার জায়গা। আপনাকে আমি যতই বলি বা আপনি স্কুল থেকে যতই শেখেন বা সামাজিক জীবন থেকে যতই শেখেন, তা কিন্তু আপনার জীবনে যতটা না দরকার পড়বে তার থেকেও বেশি দরকার পড়বে সমস্যাগুলো থেকে যে শিক্ষাগুলো আপনি পেয়েছেন সেই শিক্ষাগুলো নিয়ে যখন আপনি চলতে পারবেন বা সেই শিক্ষাগুলো নিয়ে যখন চলবেন, তখন যাতে সেই ভুলগুলো বা সেই অসুবিধাগুলো যখন আপনার জীবনে আসবে আপনি সেগুলোকে অতি সহজে ট্যাকেল করতে পারবেন। ঈশ্বর এই মানুষগুলোর সঙ্গেই থাকে, যে মানুষগুলো হঠাৎ করে কোনো সমস্যাতে রাগান্বিত না হয়ে পড়েন, পরিবারের সকলের সাথে সবসময় ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি না করে থাকেন, কর্মের জায়গায় আপনাকে যারা সাহায্য করছে বা আপনি যাকে সাহায্য করছেন তাদের সঙ্গে সঠিক পরিচালনা করে আপনি যখন চলছেন, ঈশ্বর আপনার সঙ্গে থাকবে। আপনি সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত নিজের কর্মের মধ্যে আছেন, আপনার সঙ্গে ঈশ্বর থাকবে। আপনার পরিবারে আপনার রান্নাঘর, আপনার খাবার জায়গা, আপনার মন্দির, এগুলোকে আপনি ভালোবাসেন। আপনার পরিবারের, আপনার প্রত্যেকটা বাড়ির কোণা, বাড়ির প্রত্যেকটা আপনার বাস্তুর প্রত্যেকটা জায়গা, ঘর, সেগুলোকে আপনি পরিষ্কার রাখেন। প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার ভালোবাসার সাথে সেটাকে গ্রহণ করেন এবং পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে আপনি সঠিকভাবে মেলামেশা, আনন্দ, তাদের সমস্যার কথা শোনা, এগুলো যত আপনি করবেন বা সামাজিক মানুষের সমস্যার কথা শোনা আপনি যত করবেন, তাদের পাশে যত থাকবেন, দেখবেন ঈশ্বর আপনাকে কোথাও না কোথাও সাথ দিচ্ছে। অনেক সময় আপনি ভিডিওতে দেখেছেন বা কারোর মুখে শুনেছেন যে মানুষের যতই উপকার করি না কেন মানুষ ভুলে যায়, এই করে সেই করে এমুক করে। দেখুন, যত নেগেটিভ কথা আপনি কম শুনবেন তত আপনার জন্য ভালো। স্বার্থপর মানুষের অভাব নেই, স্বার্থপর মানুষ ছিল, আছে, থাকবে, কিন্তু ঈশ্বর ভালো মানুষদের সাথেই থাকেন। ঈশ্বর থাকা মানে কি? আপনাকে সুখী করা, আপনার একটা সুখের জীবন দেওয়া,
সুন্দর জীবন দেওয়া আপনাকে। এই সুন্দর জীবনটা শুধু টাকা পয়সা দিয়ে আসে না। আপনি কোটি কোটি টাকা রোজগার করছেন। টাকা দুটো জিনিসে হয়, একটা হচ্ছে প্রয়োজন, একটা হচ্ছে লোভ। প্রয়োজনে আপনি টাকা কামাচ্ছেন, প্রয়োজনে আপনি টাকা খরচা করছেন। আর লোভের জন্য আপনি টাকা কামাচ্ছেন, লোভের জন্য আপনি খরচা করছেন। আমার এই ডিজায়ার, আমার এই ইচ্ছা, আমার ওই ইচ্ছা, আমার সেই ইচ্ছা। এইটাকে আপনার প্রয়োজনের বাইরে আপনি চলে যাচ্ছেন। যেমন দেখবেন আমাদের ডাল ভাতটা না খুব নিড, প্রতিদিন আমাদের ডাল ভাতটা দরকার, না হলে আমরা জীবন বাঁচাতে পারবো না বা জীবন ধারণ করতে পারবো। কিন্তু যখন আপনি বিরিয়ানি খাচ্ছেন, প্রতিদিন খান কি? তা তো খান না। বিরিয়ানিটা আপনার লাক্সারিয়াস লাইফ। এই প্রতিদিন যদি আপনি বিরিয়ানি বা আপনি প্রতিদিন যদি লাক্সারিয়াস লাইফ করতে যান, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার জীবনটা আস্তে আস্তে আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়বে, তার জন্য আপনার মানসিক অবস্থা খারাপ হয়ে পড়বে, তার জন্য আপনি যাদের সাথে মিশছেন, আপনি নিজে যেহেতু জ্বলছেন অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, আপনি অন্যদেরও তখন জ্বালাবেন। তাহলে কি আপনার গোটা পরিবারটা খারাপ হয়ে পড়বে। তখন আপনি কি করবেন জানেন? ঈশ্বরকে দোষ দেবেন। আসলে ঈশ্বর আপনার সঙ্গে থাকতে চান না, কারণ আপনি নিজে এখন স্বার্থপর হয়ে উঠেছেন, আপনি নিজে এখন লোভী হয়ে উঠেছেন, তাই আপনার সঙ্গে ঈশ্বর থাকতে চান না। এই জায়গাগুলোকে আপনাকে ভেবে চলতে হবে। অর্থ দরকার, অর্থ রোজগার করতে করতে লোভী যেন না হয়ে পড়েন। কর্ম দরকার, কর্ম করতে করতে যেন মানুষের চোখের জল ফেলার জায়গায় আপনাকে আসতে না হয়। পরিবার দরকার, পরিবারকে সামলাতে সামলাতে যেন আপনি এমন বড় ক্ষমতাবান নিজেকে ভাবলেন, বিশাল বড় আপনি নিজেকে লিডার মনে করলেন, ক্ষমতাবান পুরুষ মনে করলেন, সমাজে সবাই ভালো মিশতে মিশতে একসময় আপনি নিজেকে লিডার মনে করলেন। খারাপ। ভালো খারাপ এই দুটো দিক যখনই আপনি বুঝে যাবেন, তখনই কিন্তু আমাদের সুমেরু বা কুমেরু যেটা আমাদের পৃথিবীতে আছে, সেরকম আমাদের মনের মধ্যেও আছে, আমাদের দেহের মধ্যেও আছে। সুভোমরা আর কুভোমরা, এই দুটো জিনিসটা আমাদের মাথায় মনে সবসময় চলতে থাকে। যাকে আমরা বলি ভগবান সুভোমরা, আর যাকে আমরা বলি শয়তান কুভোমরা। এই ভগবান আর শয়তানের মধ্যে না সবসময় আমাদের দেহের মধ্যে, মস্তিষ্কের মধ্যে লড়াই চলছে। আপনাকে কেউ ভালো কাজ করাচ্ছে, আপনাকে কেউ খারাপ কাজ করাচ্ছে। আপনি যত খারাপ কাজটা বুঝতে পারবেন, সেখান থেকে যত এড়িয়ে এড়িয়ে থাকতে পারবেন। খারাপ কাজ মানে যেগুলো বললাম, মানুষকে কখনো কর্কশ করে কথা বলা যাবে না, সবসময় লোভে পড়া যাবে না, সবসময় আপনার প্রত্যেকটা মানুষকে অপমানজনক কোনো কথা বলা চলবে না। দেখুন, আপনি যদি কাউকে হার্ট করেন না, তাহলে কিন্তু সেই মানুষটার একটা হাই লাগে আপনার প্রতি, আর এটাই হইতে শয়তানের বসবাস সৃষ্টি হয় আপনার মধ্যে। যত পারবেন এগুলো থেকে দূরে থাকুন, দেখবেন ঈশ্বর আপনার সঙ্গে সবসময় থাকবেন, আপনি সুখের পথে থাকবেন। জীবনের শেষ দিন পর্যন্ত অর্থনৈতিকভাবে সচ্ছলতা, পারিবারিক সুখ শান্তি, পরিবারের সকলের সুস্বাস্থ্য, আপনার সুস্বাস্থ্য নিয়ে যদি আপনি চলতে পারেন, আপনি হেসে খুলে আনন্দ করে জীবনটা কাটাতে পারবেন। ধন্যবাদ। আগামী দেখা হবে আবার একটি পরের ভিডিওতে।